তৃণমূল নেতা দুলাল সরকার খুনের রেশ কাটেনি, তার আগেই 12 দিনের মাথায় আবার মালদার কালিয়াচকে শুট আউট। এবার টার্গেট স্থানীয় তৃণমূল নেতা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে থেঁতলে খুন করে দুষ্কৃতীরা। দলীয় কোন্দলের জেরেই খুন, দাবি তৃণমূলের একাংশের। হারহীন সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। হারহীন করা সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছি। সত্যি হারহীন হয়ে যায় যে কোনো মানুষ দেখে, ভাববেন যে এরকম ভয়ঙ্কর, এরকম পাশবিক আচরণ দিনে দুপুরে মালদার মতো একটা জায়গায় কালিয়াচকে সেখানে হচ্ছে। কোথায় প্রশাসন? এবং যেখানে কিনা 12 দিন আগে যেখানে এরকম ঘটনা ঘটে গিয়েছে, সেখানে দুলাল সরকারের মৃত্যুর পরে দেখা গিয়েছে তৃণমূল বনাম তৃণমূল, তার জেরে খুন। তাতে এমনকি তৃণমূলের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা অভিযুক্ত হয় এবং তারপরেও যে ঘটনাটা ঘটে যায়, সেই জায়গা থেকে আবার 12 দিনের মাথায় দুলাল সরকার খুনের 12 দিনের মাথায় মালদায় ফের শুট আউট, একটার পর একটা শুট আউট। এবার কোথায় হলো? কালিয়াচকে এই শুট আউটের ঘটনা। 12 দিনের অন্তরে খুন হলো সেই তৃণমূল কর্মী খুন। তৃণমূলের অঞ্চল সভাপতি গুলিবিদ্ধ, আরো একজন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ, আরো এক তৃণমূল কর্মী রাস্তা উদ্বোধনে যাচ্ছিলেন, রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন এবং সেই সময় গুলিবিদ্ধ। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাদেরকে গুলি করা হয়। দলীয় কোন্দলের কথা স্বীকার আব্দুল গনির, বিধায়ক, তিনি দলীয় কোন্দলের কথা স্বীকার করছেন আব্দুল গনি। এবং এর পাশাপাশি যে বিষয়গুলো কোন্দলের কথা এদিকে অস্বীকার করছেন সাবিত্রী মিত্র, তিনি অস্বীকার করছেন, কিন্তু দলীয় স্থানীয় বিধায়ক তিনি কিন্তু বলছেন যে না, এই জায়গাটায় রয়েছে দলীয় কোন্দল। এই জায়গা থেকে প্রশ্নগুলো উঠে আসছে। আমরা যখন একের পর এক রিয়াকশন নিচ্ছিলাম, কথা বলছিলাম, সেই জায়গা থেকে যারা তৃণমূলের তরফ থেকে তৃণমূলের হয়ে সাফাই দিচ্ছেন, তারা নাগারে বলে গেলেন কি যে 26-এর ভোট আসছে, সেই কারণে এলাকায় নাকি বিরোধীরা একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে, তাই তারাই দুষ্কৃতীদের দিয়ে এই ঘটনা ঘটাচ্ছে। কিন্তু সরাসরি দুলাল সরকার খুনের পরেও আমরা দেখেছিলাম এবং তার সঙ্গে আমরা দেখেছি এক্ষেত্রেও বারবার উঠে আসছে গোষ্ঠী কোন্দল। এবং সেই সঙ্গে একটা রাস্তা উদ্বোধন বা শিলান্যাসের জন্য যাচ্ছিলেন, সেই ক্ষেত্রেও কি কোনো রকম কাটমানির বিষয় উড়িয়ে দেওয়া যাচ্ছে? দলীয় তরফ থেকেই বলা হচ্ছে না, কাটমানির বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই নিয়ে আমরা কথা বলেছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে, বিজেপি রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী। তিনি কি বলছেন শুনুন। ভাগ করা নিয়ে যদি গুলি চলে, তাহলে বিধায়ককে বলা, মানে বিধায়কের এই বক্তব্য প্রমাণ করছে সত্যিই যদি এটা হয়, আমি যদি ধরেও নি তর্কের খাতিরে, তাহলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি কোন জায়গায় গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে থাপ্পড় তো বিধায়ক যে কথা বলেছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তার গালে একটা থাপ্পড়, বিধায়কের দেয়া থাপ্পড়, আমাদের দেয়া নয়। তার মানে পশ্চিমবঙ্গের অর্থনীতি এত খারাপ যে পিঠের জন্য গুলি খেতে হচ্ছে। ভাবা যায়? এই পিঠে পুলির বিষয় নেই, পুরো হচ্ছে জমির মাফিয়া, পুরো মালদা জুড়ে জমির ব্যবসা চলছে, জমির লুট চলছে। প্রত্যেকটি তৃণমূল নেতা নামে এবং বেনামে একাধিক ফ্ল্যাট, মালদা শহরে আপনি ফ্ল্যাট করবেন, ফ্ল্যাটে যেখানে কমপ্লেক্স হবে একটা করে রুম তৃণমূল নেতাদেরকে দিতে হবে, একটা করে ফ্ল্যাট তৃণমূল নেতাদেরকে দিতে হবে, অলিখিত নিয়ম। সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া শোনালাম। এর পাশাপাশি শুনে নিন বিধায়ক অগ্নিমিত্রা পল, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল এবং প্রাক্তন রাজ্যপাল এবং বিজেপি নেতা তথাগত রায়, তাঁরা কি বলছেন শুনুন। যে সরকার, যে দল পশ্চিমবঙ্গকে চালাচ্ছে, সেটা আসলে একটা দল নয়, সেটা একটা গ্যাং। আমরা সিনেমা দেখেছি বলিউডের, যেটা সিনেমা অ্যাকচুয়াল ঘটনার উপর ঘটেছে, গ্যাংস অফ ওয়াসিপুর। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যে দলটি বানিয়েছেন সেটা আসলে একটা দল নয়, সেটা গ্যাং, কোনো রাজনৈতিক দল নয়। বাবলা সরকার মহাশয়ের 2 সপ্তাহ বোধহয় হয়নি তাকে খুন করা হয়েছে, সেই মালদাতে আবার তৃণমূলেরই আরেক নেতার ওপর গুলি চলল, তাও সে রাস্তার শিলান্যাস করতে গেছে, তখন তাকে গুলি করা হলো। কারোর কোনো সুরক্ষা নেই, কারণ এই সরকার বা এই দল যেটা বললাম সেটা চালাচ্ছে কিছু অ্যান্টি সোশ্যাল আর ক্রিমিনাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার, পশ্চিমবঙ্গ সরকারকে চালনা করছে ক্রিমিনাল। পুলিশের হাত থেকে বেরিয়ে গেছে, প্রশাসনের হাত থেকে বেরিয়ে গেছে, মুখ্যমন্ত্রীর হাত থেকে বেরিয়ে গেছে, কারোর কোনো সুরক্ষা নেই। যদুবংশের মতন কেস,
যদুবংশ নিজের মধ্যে মারামারি করে করে ধ্বংস হয়ে গেছিল, তৃণমূলও সম্ভবত তাই হবে। এ তো নতুন কিছু না। এর আগে আমরা বকটুইতে দেখেছিলাম যে জিনিসটা, 9 জন লোক তাদের ঘরে আগুন দিয়ে মেরে ফেলা হলো। যারা মেরেছে তারা তৃণমূল, যারা মরেছে তারাও তৃণমূল। নতুন আর কি আছে, তৃণমূলের এটাই স্বভাব।